আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইয়েরা, আজকে আপনাদের মাঝে দুইটা অফিস, সৌদি আরবের অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ দুইটা অফিস সম্বন্ধে কথা বলবো, যেটি আপনার আমার সকলের কাজে আসে। তাই চলেন দেরি না করে আজকে শুরু করে দিই। যে দুইটা অফিসের বিষয়ে বলবো সেটা হলো, প্রথমে বলবো সৌদি আরবের জাওয়াজাত সম্বন্ধে। জাওয়াজাত অফিসের নাম অনেকেই শুনেছেন বা জানেন। তো জাওয়াজাত হলো সৌদি আরবের ইমিগ্রেশন এবং পাসপোর্ট বিভাগ, যেখানে আপনি আপনার পাসপোর্ট সংক্রান্ত যে কোনো তথ্য আপডেট করা এবং ইমিগ্রেশন, আপনি দেশে যাওয়া আসার যে বিষয়টা, সৌদি থেকে ছুটিতে যাওয়া বা আসা, এই বিষয়টাও জাওয়াজাত অফিস দেখে থাকে। চলেন জাওয়াজাত অফিসের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি সেই সম্বন্ধে জানি। তো জাওয়াজাত অফিসে আপনার ইকামা রিনিউ করা, মানে আপনার ইকামা এক্সপায়ার হয়ে গেছে, আপনি চাইলে জাওয়াজাত সিস্টেমের মাধ্যমে আপনার আকামার মেয়াদ বাড়াতে হবে। এবং আপনার আকামা নাম্বার হয় নাই, ওইটাও জাওয়াজাত সিস্টেমের মাধ্যমেই করতে হয়। আকামা নাম্বার জাওয়াজাত সিস্টেমের মাধ্যমে উঠাতে হয়। এবং ফাইনাল এক্সিট, মানে আপনার ফাইনাল এক্সিট লাগাতে হলেও জাওয়াজাতের মাধ্যমেই করতে হয়। এবং ফাইনাল এক্সিট লাগানোর পর এক্সিট যদি এক্সপায়ার হয়ে যায়, তাহলেও সেটাও জাওয়াজাতের মাধ্যমে রিএক্সিট, মানে ফাইনাল এক্সিটের রিএক্সিট করে ওই জাওয়াজাত সিস্টেমেই ওইখান থেকেই করতে হয় এটা। তারপরে আপনি যদি কোনো আপনার সৌদি আরব আসার পর আপনার বউকে নিয়ে এসেছেন বা অন্য ফ্যামিলি সহ আপনি সৌদি আরবে অবস্থান করছেন, সে এমতো অবস্থায় আপনার নতুন বাচ্চা সৌদি আরবে হয়েছে, মানে সৌদি আরবে যদি কোনো ফ্যামিলি আনার পর বা ফ্যামিলি অবস্থান করার পর যদি কারো নতুন বাচ্চা হয় সৌদি আসার, তখন সেটা তার ইকামাটাও সৌদি জাওয়াজাত সিস্টেমের মাধ্যমেই তৈরি করতে হয়। এবং আপনি দেশের ছুটিতে গেলেও জাওয়াজাতের মাধ্যমেই আপনার ছুটিটা লাগিয়ে যেতে হয়। এবং আপনার পাসপোর্ট যদি এক্সপায়ার হয়ে যায়, নতুন করে অ্যাম্বাসি থেকে পাসপোর্ট বানানোর পর আপনি বাংলাদেশ অ্যাম্বাসি আপনাকে নতুন পাসপোর্ট দিয়েছে, কিন্তু সেই পাসপোর্টটি যতক্ষণ পর্যন্ত আপনি সৌদি জাওয়াজাত সিস্টেমের মধ্যে আপডেট না করেন, ততক্ষণ পর্যন্ত সৌদি আরবে এই পাসপোর্টের কোনো কাজ হচ্ছে না, কাজ হবে না, আপনার এক্সিট লাগবে না বা আপনি ছুটিতে যেতে পারবেন না। এই সংক্রান্ত সমস্যা যতক্ষণ পর্যন্ত জাওয়াজাত অফিসের মাধ্যমে আপনি পাসপোর্টটি আপডেট না করেন, ততক্ষণ পর্যন্ত এটা থেকে যাবে। তাই পাসপোর্ট বানানোর পর পাসপোর্ট আপডেট করার জন্য জাওয়াজাত অফিসেই যেতে হয়। এবং যদি কারো আকামা কার্ড হারা যায়, আকামা কার্ড নতুন আসার পর উঠাতে হয়, সেটাও জাওয়াজাত অফিসের মাধ্যমেই উঠাতে হয়। যাই হোক, এবং যে কোনো প্রিন্ট আপনি আসতে পারবেন কিনা দেশ থেকে, সেই প্রিন্টটাও জাওয়াজাত অফিসের মাধ্যমে উঠাতে হবে, এয়ারপোর্ট প্রিন্ট। এবং আপনার যে মামলা সংক্রান্ত কিছু রিপোর্ট ওইখান থেকে উঠাতে হয়। তারপরেও আপনার আপনার এখন কথা বলবো আমরা সৌদি আরবে মক্তবুল আমল। মক্তবুল আমল হলো সৌদি লেবার অফিস, মানে লেবার কোড। ওই সম্বন্ধে ওইখানে কি কি কাজ আমরা করতে পারি। হ্যাঁ, দ্বিতীয় বিষয়টা হলো লেবার কোড। লেবার কোডে আমরা যে কাজগুলি করতে পারি, লেবার কোডে আপনার কোম্পানি আপনাকে স্যালারি ঠিকমতো দেয় না, বেনিফিট দেয়, আপনি হিসাব, আপনি চলে যাবেন দেশে কাজ শেষ করে, এখন আপনার যে হিসাবটা ওইটা আপনি ঠিকমতো ওইখান থেকে বুঝে না পাইলে, আপনি লেবার কোডের মাধ্যমে কেস বা কমপ্লেন করে আপনি ওই টাকাটা উদ্ধার করতে পারবেন। লেবার কোডে মূলত বেশিরভাগ ক্ষেত্রেই আপনার যে শ্রমিক এবং কোম্পানির সাথে যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি নিয়ে লেবার কোড কাজ করে থাকে। তো যদি কোনো কপিল আপনাকে হুমকি দেয়, মারে, তো আপনি জাওয়াজাতে না গিয়ে আপনি যাবেন লেবার কোর্টে। লেবার কোর্টে গেলে ইনশাল্লাহ লেবার কোর্ট থেকে আপনার কপিলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এবং যদি কোনো কর্মী ঠিকমতো স্যালারি পাচ্ছে না তার, বা সে নতুন করে আবার কোনো কর্মী অন্য জায়গায় তার যে স্পন্সর আছে, মানে যে কপিল বা কোম্পানি আছে, ওইটাকে চেঞ্জ করতে চাই, তাহলেও আপনার এই যে মক্তবাল সিস্টেমের মাধ্যমে এটা চেঞ্জ করতে হয়। এবং আপনার যে কাজের যে চুক্তিটা, পারমিটটা, ওইটাও মক্তবাল আমেল সিস্টেমের মাধ্যমেই নিতে হয়।
তাই এই সংক্রান্ত মক্তবের কাজ হলো আপনার স্যালারি দেয় না, আপনার যে হিসাব আছে ওইটা পান না, আপনার কাজের জায়গায় অশান্তি, বা আপনার যে কাজ করেন এই জায়গাটা ঠিকঠাক নাই, আপনার রিক্সেবল, ওই সংক্রান্ত আপনি ওখানে কাজ করবেন না। কপিল বদলাতে চান, আপনি কপিল চেঞ্জ করতে চান, বা কপিলের সাথে কাজ করতে চান না, কপিলে আপনার ঠিকমতো স্যালারি দেয় না, এই সংক্রান্ত যত প্রকার শ্রমিক এবং কোম্পানি সম্বন্ধ যত প্রকার সমস্যা আছে ওই সমস্যাগুলি ওইখান থেকেই দেখা হয়। আপনার মক্তবুল আমলের মাধ্যমেই ওই কাজগুলি করা হয়। তাই আমরা জেনে নিয়েছি যে কোন কাজটা আমরা কোথা থেকে করতে পারবো। তাই আপনারা কোনো দালাল বা প্রতারক চক্রের থেকে দূরে থাকবেন। আপনার যেগুলি আমি বলেছি ওইগুলির মধ্যে যদি আপনার কোনো সমস্যা মনে হয় তাহলে আপনি এই দুইটা অফিসের মাধ্যমে যে সমস্যাটা আমি যেখানে বলেছি ওই জায়গায় আপনি চলে যাবেন। যাওয়াজাত হলে যাওয়াজাত, লেবার কোর্ট হলে লেবার কোর্টে গিয়ে আপনার এই কাজগুলি আপনি সহজেই করতে পারবেন। আরেকটা বিষয় পরিশেষে বলে রাখি, এই কাজগুলি আবার অনলাইনের মাধ্যমেও করা যায়। আফসার অনলাইন যাওয়াজাতের অফিসিয়াল অ্যাপস হলো আফসার এবং মক্তবুল আমলের অফিসিয়াল অ্যাপস হলো কিউয়া। তাই আপনারা চাইলে অনলাইনে এই কাজগুলি আপনি করতে পারবেন। যাই হোক, এই সম্বন্ধে আরও কোনো তথ্য বা এই সংক্রান্ত কোনো কাজ কারো থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইনশাল্লাহ আপনাকে সঠিক পরামর্শ এবং আমরা যদি পারি সেই কাজটা আপনাদেরকে করে সহযোগিতা করতে পারি। যাই হোক, এই ভিডিওটি লাইক এবং কমেন্ট করে আমার সৌদি প্রবাসী সকল ভাইদের কাছে পৌঁছে যায় এরকম করে দিবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।